পার ডে ক্যালসিয়াম আপনার শরীর নিয়ে নেবে। কোথা থেকে পেল না? যখন এখান থেকে আসতে পারছে না, দাঁত থেকে নিয়ে নিচ্ছে, হাড় থেকে। আর হাড় আপনার দাঁত হচ্ছে এক্সপোজ, বাকি হাড় সব ঢাকা। মুখে খসখসে হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এখানেও হচ্ছে, দেখতে পাচ্ছেন, দাঁতে খসখসে হয়ে যাচ্ছে, শিরশির করছে। তখন আপনার ম্যাগনেসিয়াম নেওয়া উচিত ছিল, তখন আপনার ক্যালসিয়াম নেওয়া উচিত ছিল, আপনি নেননি। যখন আপনার হাঁটুর ব্যথা শুরু হচ্ছে, অলরেডি 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে থেকে ওগুলো করলে যখন দাঁত শিরশির করছিল, হাঁটু ব্যথা জীবনে হতোই না। সেম উইথ দ্য গ্যাস্ট্রিক। বিয়ে বাড়িতে খেয়ে এসছে না, অম্বল হচ্ছে, কি করলেন? দুটো জেলসি খেয়ে নিলেন। আরেকজন তো খেয়েছে, তার তো অম্বল হয়নি, একই খাবার খেয়ে এসছে। তাহলে আপনার বডিতে ডাইজেস্টিভ জুসের প্রবলেম আছে। প্রবলেম সবসময় ফুডে নেই। ওর হয়তো 30 ml ডাইজেস্টিভ জুস আছে, এর হয়তো 50 ml আছে। তাহলে আমার ডাইজেস্টিভ জুস যদি আমি 50 ml এ নিয়ে যেতাম, আমার ওটা খেতেই হতো না। তার জন্য দরকার কি? গুড ব্যাকটেরিয়া ফর্মেশন। আমার ইন্টেস্টাইনের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড আর ব্যাড। গুড ব্যাকটেরিয়া যদি ফর্ম করে, সে ন্যাচারালি ফাইট করে বডি থেকে সেক্রেশন করে। এই গুড ব্যাকটেরিয়া না করে আপনি ব্যাড ব্যাকটেরিয়া আছে, তারপরে পেট খারাপ হচ্ছে, আপনি কি খাচ্ছেন? অ্যান্টিবায়োটিক, ওফালক্সিন খেয়ে। আপনার আরো ব্যাকটেরিয়া ছিল, পুরো মরে গেল। আমি যদি গুড ব্যাকটেরিয়াতে নিয়ে আসতাম, আমার কিন্তু ন্যাচারালি ওখান থেকে অ্যাবজর্পশন হতো। তো আমাদের বডির এরকম বিভিন্ন ধরনের পার্ট আছে, যে পার্ট গুলোকে আমরা যদি সুস্থ রাখতে পারি, একটার সঙ্গে একটা ইন্টাররিলেটেড। আমরা যে সাবজেক্টকে নিয়ে ডিল করি, দ্যাট ইজ এ ওয়েলনেস। আমাদের একটা ক্যাটাগরি প্রোডাক্ট আছে ফুড সাপ্লিমেন্টস। কারণ আমরা যে সাপ্লিমেন্টিং করি, ইভেন আজকের ডেটে বাজার থেকে আপনারা খান, আপনি কমপ্লেন, হরলিক্স, স্যান্টান খান, কিন্তু তার মধ্যে বেসিক্যালি যে প্রপার্টিজ গুলো আছে, সেগুলো ইজ নট এনাফ টু সাপ্লিমেন্ট ইউর বডি। আমার প্রোটিনস লাগবে, ভিটামিনস লাগবে, মিনারেলস লাগবে, অ্যান্টিঅক্সিডেন্ট লাগবে প্রপারলি। এট দ্য সেম টাইম ডিটক্সিফিকেশন দরকার ইন এভরি 3 মান্থস আমার বডি টক্সিনকে রিমুভ করার জন্য, যেটা আমরা করি না। তাহলে এই পার্টগুলোর জন্য আমাদের কাছে ওয়ান্ডারফুল সাপ্লিমেন্টস আছে। এবার একটা খুব বড় প্রশ্ন হচ্ছে, আমি আমার ভিতরে ইনটেক করবো একটা জিনিস, এটা বাইরে জামা কাপড় নয়। আমার দেখে নেওয়া দরকার যে ফুড সাপ্লিমেন্টস ক্যাটাগরি কি ধরনের সার্টিফিকেশন আছে। আমরা হচ্ছে ইউনাইটেড নেশনের অফিসিয়াল সাপ্লায়ার, এর উপরে আর কোনো অ্যাকচুয়ালি কথা হয় না। এবং ইউনাইটেড নেশন এই ফুডগুলোকে গ্রিন ফুড অ্যাওয়ার্ড দিয়েছে, এবং ভারতবর্ষের বুকে অ্যাভেলেবল টিএস হচ্ছে একমাত্র কোম্পানি যারা গ্রিন ফুড অ্যাওয়ার্ডে। এছাড়া আরো দুটো পৃথিবীতে কোম্পানি আছে, কিন্তু ভারতবর্ষের কোনো কোম্পানি নেই যার কাছে গ্রিন ফুড অ্যাওয়ার্ড আছে। গ্রিন ফুড মানে আমি যদি ইনটেক করি, আমার ব্যাড সাইড ইফেক্ট হবে। এর সঙ্গে সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। আজকে এখানে যতজন বসে আছে, এখানে প্রত্যেককে যদি বলা হয় যে একটা খুব টাইট প্যান্ট আর টাইট শার্ট পরে বসতে, তখন বোঝা যাবে কার মধ্যপ্রদেশের কি কন্ডিশন। এবং 99% লোকের দেখবেন পেটে ফ্যাট আছে। ছেলেদের যখন ওভারওয়েট হয় বা ওবিস হয়, তার প্রথম সিমটম আসে পেটে ফ্যাট। মেয়েরা যখন ওবিস হয়, তার প্রথম সিমটম হচ্ছে হাতে আর পিঠে ফ্যাট হয়। মেয়েদের যদি সালোয়ার বা ব্লাউজের হাতা টাইট হতে আরম্ভ করে, বুঝতে হবে তার ওজন বাড়ছে। আর ছেলের সেমনি তার প্যান্ট আর টায়ার। তো এই যে ফ্যাট হচ্ছে, এটা তো 30, 40, 50 বছর আগে অত ছিল না, আজকে থেকে কেন? বা মডার্ন যে কান্ট্রি, আপনি যদি কোরিয়া যান, দে আর গ্রোয়িং লাইক এনিথিং, জাপান যান, চায়না যান, আপনি দেখবেন প্রত্যেকের বডি স্লিম। এখানে নয় কেন? তার কারণ হচ্ছে আমরা প্রপার যে এক্সারসাইজ দরকার, সেটা আজকে ডেটে করি না। যেটা আজ থেকে 40 বছর আগে দেখতেন আপনার বাবা রোজ সকালে বাজারে যেতেন, আপনি যান না। তারা 5টায় ঘুম থেকে উঠতো, আপনি 8টায় উঠতেন। তারা 10টায় ঘুমোতো, আপনি 1টায় ঘুমোতেন। তারা টিভির সামনে বসে 4 ঘন্টা আপনি কাটান, তারা কাটাতো না। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতো। তারা নর্মাল কাপড় কাচতো, আপনি ওয়াশিং মেশিনে কাচেন। তো এই কারণের জন্য আমরা প্রপার এক্সারসাইজ করতে পারি না। এক্সারসাইজ না করলে কি হয়, আপনি গাড়ি কিনে যদি গ্যারেজে ফেলে রাখেন, আপনার 5 বছরে যদি 2 লাখ কিলোমিটার চলে, তাহলে গাড়ির টায়ার টিউব চেঞ্জ করতে হবে। যদি গাড়ি না চলে, সবকিছু চেঞ্জ করতে হবে, সব খারাপ হয়ে যাবে গাড়ি, কারণ গাড়ি তৈরি হয়েছে চলার জন্য। সেম উইথ দ্য প্লেন, সেম উইথ দ্য হিউম্যান বডি। আপনি একটা কুকুরকে যদি বাড়িতে পোষেন আর তাকে ছেড়ে দিয়ে সারাদিন বেঁধে রাখেন, 5 বছরের মধ্যে কুকুরটা অসুস্থ হয়ে যাবে। সেই কুকুর যখন ছাড়া থাকে, খেলবে, ছুটবে, সেই কুকুর 12 বছর অবধি সুস্থ থাকে।
যে কারণে আমাদের কাছে বায়ো ইঞ্জিনিয়ারিং বহু মেশিন আছে। এই মেশিনগুলোকে যদি আপনি প্রপারলি ইউজ করেন আপনি সুস্থ থাকবেন বেস্ট অন আকুপ্রেশার, আকুপাংচার, রিফ্লেক্সোলজি, ম্যাগনেটিক থেরাপি। আমাদের কাছে যে ডিভাইসেস গুলো আছে আপনারা আকুপাংচারের মাধ্যমে, আকুপ্রেশারের মাধ্যমে, রিফ্লেক্সোলজির মাধ্যমে এবং সার্কুলেশনের মাধ্যমে আপনাকে সুস্থ রাখবে। 3 নম্বর যে ক্যাটাগরির আমাদের প্রোডাক্ট আছে দ্যাট ইজ এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস উইথ মেডিসিনাল ভ্যালু। আমাদের যত ধরনের প্রোডাক্ট, ফর এক্সাম্পল আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে যদি হাতও ধোন, আমি যে একটা এক্সাম্পল দিই, হ্যান্ড ওয়াশের বেসিক ফাংশন আমরা যে হাত ধুই হ্যান্ড ওয়াশ, আবার সাবানও আছে, সাবান দিয়ে আমরা ইউজুয়ালি চান করি। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, দুটো আলাদা কনসেপ্ট, এই দুটোর মধ্যে তফাৎ কারণ জানা আছে? হ্যান্ড ওয়াশ হিসেবে এটা কেন বিক্রি হচ্ছে, সাবান হিসেবে এটা কেন বিক্রি হচ্ছে? সাবান দিয়ে তো আমি হাত ধুয়ে নিতে পারি বা বহু লোক ধোয়, বাট সেটা ঠিক নয়। কিন্তু কেন ঠিক নয়? তার কারণ হচ্ছে হ্যান্ড ওয়াশের মধ্যে এমন প্রপার্টি থাকতে হবে যেটা 7 সেকেন্ডের মধ্যে জার্মকে কিল করতে পারে, নট নেসেসারিলি সেটা সাবানে থাকতে হবে। তার কারণ হচ্ছে আমরা হাত ধুয়ে 7 সেকেন্ডের মধ্যে খেতে পারি, কিন্তু বডি তো আমরা চেটে খাবো না, চান করার পর মুছবো। সেই কারণে সাবান নট নেসেসারিলি 7 সেকেন্ডের মধ্যে জার্ম কিল করার প্রপার্টি তার মধ্যে থাকবে। এবারে মুশকিল হয় 7 সেকেন্ডে যদি জার্মকে কিল করতে হয়, ব্যাকটেরিয়াকে কিল করতে হয়, তার যে ইনগ্রেডিয়েন্টস থাকবে 90% কেসে সেটা আমার স্কিনের উপরে এফেক্ট করে। আপনি যদি বাজারে হ্যান্ড ওয়াশ ইউজ করেন, ইজ বাউন্ড টু হ্যাপেন আপনার স্কিনে এফেক্ট করে। বাট আমাদের যে প্রোডাক্ট আছে সেটা স্কিনকে এফেক্ট করে না, সেটা একদম স্কিনকে ভালো করে। আপনি যদি স্কিনের অন্যান্য জায়গায় ইউজ করেন আপনি ভালো রেজাল্ট পাবেন। স্কিন ডিজিজের উপরে বহু ক্ষেত্রে কাজ করে, খুশকির উপরে বহু ক্ষেত্রে কাজ করে, এবং রোজ ইউজ করলে হাত মোলায়েম হয়ে যায়। তার মানে কি, হ্যান্ড ওয়াশের সাথে সাথে ওর মেডিসিনাল ভ্যালু সেখানে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টকে আমি কম্পেয়ার করি। আমাদের যে লিকুইড ডিটারজেন্ট ইউজ করেছে, কালকে ছিলেন কেউ অনলাইনে, যেখানে আমি দুটো পয়েন্ট, ওই প্রোডাক্টটাকে নিয়ে বলতে বলা হয়েছিল, বাকি কেন লোকে বাজে বলছিল আমি জানি না। ওই প্রোডাক্টটার মধ্যে দুটো জিনিস আছে, দুটো স্পেশালিটি আছে। ডিটারজেন্ট মানে তার কাজ হচ্ছে কাপড় পরিষ্কার করা। আচ্ছা, কাপড় পরিষ্কার করতে গিয়ে কিছু ডিটারজেন্ট আছে দেখবেন অ্যালার্জি টেস্টেড, খুব দামি প্রোডাক্টে লেখা থাকে, নালে থাকে না। অ্যালার্জি টেস্টেড কেন লেখা থাকে? তার কারণ হচ্ছে ডিটারজেন্টের মধ্যে চিকেন বোন আর লাইমস্টোন এর ফিলার ইউজ। ডিটারজেন্টের মধ্যে চিকেন বোন এন্ড লাইমস্টোন, লাইমস্টোন মানে চুনা পাথর, চিকেন বোন মানে মুরগির হাড়ের গুঁড়ো ইউজ হয় অ্যাজ আ ফিলার। এবং জামা কাপড় যদি আপনি সস্তার প্রোডাক্ট ইউজ করেন, এবং জামা কাপড় আমরা যখন কাচি তার ভিতরে এগুলো ঢুকে যায়, আপনি চোখে দেখবেন না, এবং ওইগুলো কিন্তু অ্যালার্জি করে। যদি কোনো প্রোডাক্টে লেখা থাকে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তার মানে ইটস এ গুড ওয়ান। আমাদের প্রোডাক্টের দুটো স্পেশালিটি আছে। এক নম্বর স্পেশালিটি হচ্ছে প্রোডাক্টের মধ্যে সফটনার আছে ইউজ করা অ্যাডিশনালি। সফটনার বাজারে কিনতে পাওয়া যায় বা খুব দামি প্রোডাক্টে থাকে, কাপড় কাচার পরে সেটা নরম হয়ে যায়, আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবো তোয়ালে ইউজ করবে। আপনি যদি সার্ফ দিয়ে বা এরিয়াল দিয়ে তোয়ালে কাচেন দেখুন ওটা কড়কড়ে হয়ে যায়। ওয়ারাস আমি যদি ওই প্রোডাক্টটাকে এখানে কাচি দেখুন প্রোডাক্ট খুব সফট হয়ে যায়, সেটা বাইরে থেকে হয়, তারপরে সফটনার ইউজ করতে হয়। আর একটা জিনিস থাকে দ্যাট ইজ কল্ড অপটিক্যাল ব্রাইটনার। অপটিক্যাল ব্রাইটনার সব থেকে ভালো হয়ে যায় সাদা শার্টে। সাদা শার্টে যদি অপটিক্যাল ব্রাইটনার থাকে, আপনি কাঁচার পরে যখন ইস্ত্রি করে পরবেন দেখবেন সাদা শার্ট লিটারালি চকচক করছে, ব্রাইট লাগছে। আপনি দেখি আদার কালারের হয়, এগুলো দামি জিনিস থাকে, কিন্তু আমাদের ডিটারজেন্টে সেই ধরনের জিনিস আছে, দ্যাট ইজ এ ইউএসপি। আর 3 নম্বর আছে এর মধ্যে একটা অদ্ভুত সেন্ট আছে, যেটা ইউজ করার পরে সুন্দর গন্ধ আছে। তো এফএমসিজি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিকে আমরা যদি ধরি, এই ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মেডিসিনাল ভ্যালু আছে। আর একটা বিউটি প্রোডাক্ট নিয়ে আমি বলবো স্কিনের উপরে। আচ্ছা, মানুষের যখন এজ বাড়ে প্রথমত দেখা যায় মুখে, ফার্স্ট সিম্পটম মুখে আসে। কি হয়, কি করে বোঝা যায় মানুষের বয়স হচ্ছে? আমাদের বডি বা মুখের যে ইলাস্টিসিটি লুজ হতে আরম্ভ করে, এবং সেটা আরম্ভ হতে আরম্ভ করে কত বছর থেকে জানা আছে আপনার? 28 বছর বয়স। আপনি 35, 40, 42, 44 এগিয়ে বুঝতে পারেন, এবার এখানে ফ্যাট চলে আসে এবং সেখান থেকে ঝোল, এবং সেটা 50-এর পরে গিয়ে প্রমিনেন্ট হয়।
তার আবার ট্রিটমেন্ট আছে, বহু ধরনের ট্রিটমেন্ট আছে পৃথিবীতে। নাম্বার 1 যেটা ওয়ার্ল্ডের সবথেকে পপুলার ট্রিটমেন্ট, দ্যাট ইজ কল্ড আ বোটক্স। সেকেন্ড যে ট্রিটমেন্ট আছে, দ্যাট ইজ কল্ড আ পিআরপি। থার্ড যে ট্রিটমেন্ট আছে, দ্যাট কল্ড আ জিএফসি। এগুলো হচ্ছে বেসিক্যালি স্কিন ট্রিটমেন্ট। বোটক্স কি করে? বোটক্স বেসিক্যালি ইনজেক্ট করে ইলাস্টিসিটি বাড়ানো হয়। বোটক্সের প্রচুর সাইড এফেক্টস আছে, বিকজ ইটস স্টেরয়েড। নাম্বার 2 হচ্ছে পিআরপি। পিআরপি কি হয়? আপনাকে মাসে একবার করে করতে হয়। আপনার ভেন্স থেকে ব্লাড নেওয়া হয়, ব্লাড নেওয়ার পর প্লেটলেট কাউন্ট করে সেটা মেশিনের মধ্যে প্রসেস করা হয় এবং সেটা ইনজেক্ট করে আপনার মুখে ঢুকিয়ে দেওয়া হয়। জিএফসি কতটা সেম প্রসেস, একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কিট দিয়ে করতে হয়। নিজের ব্লাডকে নিয়ে নিজে ইনজেক্ট করে সেলগুলোকে ডেভেলপ করা হয়। এই যে প্রসেসগুলো বলছি, এটাতে 5 থেকে 11,000 টাকা পার মান্থ খরচা পড়ে। কতদিন? যতদিন আপনি করবেন মান্থলি। আচ্ছা, আপনার জানা আছে ভারতবর্ষের, এটা আপনি ভাবছেন এটা আর কে করায়, $1.2 বিলিয়ন ইন্ডাস্ট্রি। আমাদের অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে একটা পার্লার আছে, যে পার্লারে মাসে 7 লাখ টাকার পিআরপি ট্রিটমেন্ট হয় স্কিনের। ভাড়া করে কলকাতার লোক 7 lakhs মান্থলি। এরকম অন্তত 70-80টা জায়গা আছে যেখানে হয়। এবং শুধু যে মেয়েরা করান তা না, ছেলেরাও করায়, নর্মাল লোকও করায়, যারা ব্যাংকে চাকরি বাকরি করে তারাও আজকে ডেটে করায়। আপনি যাই করেন 5 থেকে 11,000 টাকা পার মান্থ আপনার খরচা পড়বে। আপনি যদি স্কিনকে ঠিক রাখতে চান, তাও যতদিন ট্রিটমেন্ট করবেন, কারণ ক্রিম মেখে স্কিনে কিছু হবে না। আমাদের কাছে যে প্রোডাক্ট আছে, দ্যাট ইজ কল্ড সিলভারিস। এককালীন কিনতে হয় 25-26,000 টাকা। কত দাম পড়ে সিলভারিস? এবার 26,000 টাকা, 22-23,000 টাকা দাম হবে হয়তো। সেই প্রোডাক্ট আপনি যদি ইউজ করেন, আপনি মিরাকুলাস রেজাল্ট পাবেন। যদি আপনার বয়স 40-এর বেশি হয়, আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন। 40-এর কম হলেও বুঝতে পারবেন ভিতর থেকে কাজ হচ্ছে, এবং এটা ওয়ান টাইম পারচেজ। তো এরকম ধরনের আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এবং আমাদের এই যে ভীতি যে আমরা অসুস্থ হয়ে যাব, আমরা পুরো দেখতে লাগবো, আমাকে বাজে দেখতে লাগবে, আমরা মোটা হয়ে যাবো, এই প্রত্যেকটা জায়গা থেকে বেরোতে পারি, যেটা মানুষের প্রথম ইনসিকিউরিটি। সেকেন্ড ইনসিকিউরিটি থাকে, দ্যাট ইজ আ সোশিও ফ্যাক্টর, সাইকোলজিক্যাল। ওই যে বললাম যে সালোয়ার পড়ে গেলে আমাদের একটু হাসছে না, আমার সোশ্যালি কতটা ইম্পর্টেন্স আছে। বিয়ে বাড়িতে গেলাম, ও আমার দিকে কেউ বললো না, বউকে এসে বললাম তোমার আরেক জামাই তো 2 লাখ টাকা মাসে আয় করে, ওকে নিয়ে লোকে পড়েছিল, আমার দিকে আর দেখছে না। আমি যদি সাকসেসফুল হতাম, আমার মাথাতে এগুলো কোনোটা খেলতই না। টিএনসি থেকে যে লাইফস্টাইল পাওয়া যায়, যে কেরিয়ার পাওয়া যায়, দ্যাট ইজ নাম্বার 1 ইজ অ্যামেজিং, আর নাম্বার 2 হচ্ছে নর্মাল মানুষ এটা ভাবতেই পারবে না কোথায় পাওয়া যায়। আমি একটা খুব ছোট এক্সাম্পল দিচ্ছি। আমার একদিকে এক ডিস্ট্রিবিউটরের কানপুরে ছেলের বিয়ে হলো, তো আমি আমার বাইক গেছিলাম, কয়েক ঘন্টার জন্য ঢুকেছিলাম কানপুরে। যে কেরিয়ার শুরু করেছিল সাইকেলে করে, বাইসাইকেলে করে টিএনস কেরিয়ার শুরু করেছিল 2007। তার যে ছেলের বিয়ে দিল, বিয়েতে বাজেট ছিল 1 কোটি টাকা, 1 কোটি। কে আসেনি বিয়েতে? ডিএম এসছে, এসপি এসছে, এবং টোটাল লোক ইনভাইটেড ছিল 4,000। আর ওর বক্তব্য অনুযায়ী কানপুরের বিগেস্ট ওয়েডিং ছিল ওটা, 1 crore। যে লোকটা বাইসাইকেলে কেরিয়ার শুরু। এই ধরনের সোশিয়াল লাইফ কিন্তু আপনি পেতে পারেন, এবং এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম বহু কিছু আছে। আমাদের আরেকজন লিডার আছে, যিনি একটা ফেরারি কিনলেন 8.5 crore, 8.5 কোটি টাকা দিয়ে। এবং আমাদের টিএনসির যে লিডার, তারা যে জীবনযাপন করে, যেটা খুব বড় বড় সেলিব্রিটির কাছেও কিন্তু খুব ঈর্ষণীয় হয়ে দাঁড়ায়, কারণ শুধু টাকা নয়, এর থেকে বিশাল আকারে সম্মান পাওয়া যায়। কিরকম ধরনের সম্মান পাওয়া যায়? বিজনেস ক্লাস এয়ারফেয়ার থেকে শুরু করে, বড় বড় সেলিব্রিটির সঙ্গে লাঞ্চ ডিনার করা থেকে শুরু করে। আর সেলিব্রিটি মানে কিন্তু ফিল্ম স্টার না। আমি যখন ফ্রান্সে গভর্নরের সঙ্গে লাঞ্চ করে এসেছি অন বিহাফ অফ টিএনস, উইথ দ্য প্রেস এন্ড অল, যেখানে পরের দিনে আমি যখন হোটেলে ব্যাক করে এসেছি, হোটেলের টিভিতে মানে লোকাল প্যারিসের চ্যানেলে দেখাচ্ছে। তো আমার মতো নর্মাল লোক ভেবেছিল ভাবেনি। লাস্ট ইয়ারে আমি চায়নাতে গালা ডিনার করে এসেছি 3টে দেশের প্রেসিডেন্টের সঙ্গে, যার মধ্যে 2টো ইউরোপিয়ান কান্ট্রি, এবং তার সঙ্গে আমি এক রেড কার্পেট পেয়েছি। ইউটিউবে আছে, ভিডিও দেখে নিতে পারবেন। আমার যখন গাড়ি অ্যাচিভমেন্ট হয়,
আমি যখন এসে নামি কলকাতাতে দমদম এয়ারপোর্টে লাঠি চার্জ হয়েছিল, এত লোক গ্যাদারিং হয়েছিল রাত্রি 11টার সময় দেখার জন্য বস্তুটাকে, যে গাড়ি পেয়েছে টিএনসি থেকে $30,000, আমাদের সময় $25,000 ছিল। নিকো পার্কে আমার যে গাড়ি অ্যাচিভমেন্ট হয়েছিল তারও ভিডিও আছে, 1010 লোক সেখানে কিলকিল করে ছুটছে যে ধরার জন্য। আমি আমার কথা বলছি না, একটা বস্তুকে ধরুন যে অ্যাচিভ করেছে। 2022-এ আমার ভিলা অ্যাচিভমেন্ট হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানেও 10,000 লোক অ্যাটেন্ড করেছে আমার হোম টাউনে। ছোটবেলাতে অমিতাভের প্রোগ্রাম দেখতে যেতাম, উষা উত্তমের প্রোগ্রাম দেখতে যেতাম। কে ভেবেছিল 2022-এ আমার প্রোগ্রাম দেখতে 10,000 লোক আসবে? তাহলে এই সোশিও গ্যাদারিং কিন্তু আপনি পেতে পারেন, যে কোনো লোক পেতে পারে এখান থেকে। 3 নম্বর যে ফ্যাক্টর নিয়ে আমি বলবো, দ্যাট ইজ ওয়েলথ। আমাদের কাছে দুটো অপশন থাকে। একটা অপশন হচ্ছে খুব ইজি, যে আপনার বাড়িতে একটা পাতকুয়ো আছে, পাতকুয়ো থেকে আপনি দড়ি ফেলে জল তুলছেন, জল তুলে চান করছেন, আপনার বউয়ের বাচ্চা জল তুলে দিচ্ছেন, তারাও চান করে দিচ্ছে, পাতকুয়ো খুলে। আর একটা অপশন আছে, যে রিজার্ভার আছে গভর্নমেন্টের, সেই রিজার্ভার থেকে কুঁড়ে 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 জলের পাইপ নিয়ে এসে বাড়িতে রাখছেন, পাইপ খুলে জল করছেন। পাতকুয়ো থেকে আপনি যদি জল তুলে দেন, ওই জলটা কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার যেদিনে জ্বর হবে, আপনার বউ বাচ্চা কিন্তু জল পাবে না। যেদিন আপনার পায়ে ব্যথা হবে, সেদিন বউ বাচ্চা জল পাবে না। পার্মানেন্টলি আপনি বিছানায় বা উপরে চলে গেলে জলই পাবে না। পাতকুয়ো শুকিয়ে গেলে জল পাবে না। ওয়্যারএজ যদি কল থেকে আমি সিস্টেম তৈরি করতে পারি, আমি যখন কল করবো তখন জল পাবো। সেম উইথ দিস বিজনেস। আমরা যদি চাকরি করি বা বিজনেস করি, যে আমার একটা দোকান আছে, আমি একটা চাকরি করি, দোকানের শাটার খুললে ইনকাম হয়, শাটার বন্ধ করলে ইনকাম বন্ধ হয়। আমার পা ভাঙা বিছানায় 1 মাস, আমার ব্যবসা বন্ধ। চাকরি আমার নেই আজকে, আমার ইনকাম বন্ধ। কিন্তু আমি যদি পাইপ লাইনটা তৈরি করতে পারি, টাকার পাইপ লাইন, আমার যখন প্রয়োজন হবে খুলবো, আমার টাকা পেয়ে। সো এই ওয়েলথ কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো 3 ধরনের জিনিস আমার কাছে আছে। আমার কাছে আমি খুব সুস্থ হেলথ জীবনযাপন করতে পারি, আমি সোশিও একটা ভালো লাইফ লিড করতে পারি। 3 নম্বর হচ্ছে আমি এখান থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি। তো 3টে পার্টি ব্যবসা, যিনি আপনাকে ইনভাইট করেছেন, স্পেশালি যিনি নতুন আছেন, তার সঙ্গে বসবেন, প্ল্যান করবেন, দেখবেন হাউ ইট ওয়ার্কস। দেখার পরে যদি প্রশ্ন থাকে, উই আর রেডি টু আনসার। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোন জায়গায় স্টার্ট করলে করতে পারি আর কি বেনিফিট পেতে পারি। বাকিদের উদ্দেশ্যে বলছি যে মাথা খারাপ হয়ে যাবে। 4টে র্যাঙ্ক আছে যেখান থেকে আমি ব্যবসাটা স্টার্ট করতে পারি। 1200 পিভি, 400 পিভি, 200 পিভি এন্ড 100 পিভি। যদি আমরা 1200 পিভি তে স্টার্ট করি বা অ্যাজ এ প্ল্যাটিনাম কার্ড স্টার্ট করি, প্ল্যাটিনাম কার্ড, তাহলে আমার হাইয়েস্ট আমি স্ল্যাব পেয়ে যাব, হাইয়েস্ট বোনাস, দ্যাট ইজ 20%। এখানে আমার ইনভেস্টমেন্ট আসে রাফলি প্লাস মাইনাস 1.5 লাখ টাকা, এবং এই 1.5 লাখ টাকার এগেইনস্টে আমি কিন্তু 1.5 লাখ টাকারই প্রোডাক্ট পাবো। টিপি 1.5 লাখ টাকা, যার এমআরপি 1,80,000 টাকা। কারণ যদি মনে হয় আমি এই জায়গায় স্টার্টআপ করতে আমার অসুবিধা হচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা ব্যবসা। 1.5 লাখ টাকা কোনো ব্যবসা হয় না। এটাও একটা কার্ড আছে যেখানে প্লাস মাইনাস 50,000 দিয়ে স্টার্ট করা যায়। 50,000 টাকা আমি প্রোডাক্ট পেলাম, আমার স্ল্যাব হলো 18%। আচ্ছা, 20% আর 18% এর গ্যাপ কত পার্সেন্ট? ডিফারেন্স কত পার্সেন্ট? ভালো করে দেখুন, 10%। 20, 10 to টাকা যেটা পাবেন 10% কম পাবেন, 2% কম পাবেন। যদি আপনি সিলভার কার্ডে স্টার্ট করেন, প্লাস মাইনাস 25,000 টাকা লাগে, এখানে স্ল্যাব হচ্ছে 15%। আর একটা স্টুডেন্টদের কার্ড আছে যেখানে 12,500 দিয়ে স্টার্ট করা যায়, এখানে 10% স্ল্যাব আছে। তাহলে আমি একই কাজ করে যদি হায়ার কার্ডে যাই 18-20% পেতে পারি, লোয়ার কার্ডে গেলে 10-15% পেতে পারি। এবার আমাকে ডিসিশন নিতে হবে আমার ইকোনমিক স্টেটের উপর, আমি কোন কার্ডে ব্যবসাটাকে শুরু করব। কিন্তু এই মুহূর্তে একটা অফার আছে, কেউ যদি প্ল্যাটিনাম কার্ডে স্টার্ট করে বা 1.5 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করে, কি পেতে পারে?